আজকে আপনাদের তালের পরোটা কিভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি এখানে ময়দা নিয়েছি একটা পাত্রে। এবার এতে আমি পরিমাণ মতো একটু চিনি দিচ্ছি। আপনারা চাইলে আর একটু কম মিষ্টি দিতে পারেন, তাল অনুযায়ী আপনারা চিনি দেবেন ময়দায়। এবার একটু নুন দিলাম আমি পরিমাণ মতো। আমি তালটা আগে জাল দিয়ে রেখে দিয়েছি এরকম করে। এবার আমি তাল দিয়েই এই ময়দাটা মাখবো। একটু একটু করে তাল নেবেন যাতে না পাতলা হয়ে যায়। এটা বেশিরভাগ মাখতে মাখতেই পাতলা হয়ে যায়, তাই একটু একটু করে তাল নিয়ে মাখতে থাকবেন। এতে আমরা জল দেবো না, শুধু তাল দিয়েই আমরা মাখবো। মাখতে থাকবেন। মাখতে মাখতে যখন দেখবেন যে একটু শক্ত হয়ে যাচ্ছে তখন আবার একটু তাল দেবেন। জলটাই ঢেলে দিচ্ছি। দেখুন আমার মাখাটা থেকে থেকে শক্ত হচ্ছে, আর আমি তাল অ্যাড করছি। আপনারাও ঠিক এইভাবে তাল অ্যাড করতে থাকবেন। এইভাবে মাখতে মাখতে আপনারা ডোটা তৈরি করবেন। তালের পরোটা খেতে খুবই সুস্বাদু হয়, আপনারাও বাড়িতে করবেন। এটা কোনো তরকারি ছাড়াই খাওয়া যায়। এটা এমনি খুব সুন্দর খেতে হয়। এটা গরম গরম বাড়িতে মুচমুচে করে পরোটা বানিয়ে করবেন। আপনারা যদি লুচি বানাতে চান তো একই প্রসেসেই মাখাটা হবে ময়দাটা, শুধু ওটা লুচি হবে আর এটা পরোটা। পরোটাটা খেতে বেশি ভালো লাগে, মুচমুচে হয়। দেখুন আমার ডোটা আস্তে আস্তে হয়ে গেছে, আর আমি এতে তাল লাগাবো না, আমার মাখা হয়ে এসেছে। এটা মাখার কাছেই মেন কাজ। আপনারা যত ভালো করে মাখবেন আমার রান্নাঘরে এসে গেছে আমার ওগো সারদা শাড়ি পরে। দেখুন আমার ডোটা তৈরি হয়ে এসেছে।
আপনারা এইভাবে ডোটা তৈরি করে একটুখানি আমি যেরকমভাবে তেল মাখিয়ে রাখবো একটু আপনারা তেল মাখিয়ে রেখে দেবেন। এটাই হয়ে যাবে। তো একটা দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমার পাত্রে একটুও লেগে নেই আর আমার হাতেও লেগে নেই। সেরকমভাবেই ডোটা তৈরি করবেন। এই যে আমার ডো ইজ রেডি। এবার আমি এটাকে একটু তেল মাখিয়ে রাখবো, সাদা তেল। এরকম সাদা তেল মাখিয়ে একটা চাপা দিয়ে, এরকম দেখতে হবে, একটা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি। আমি এটা 15 মিনিট পর ঠিক করব। এসে লেচি কেটে আপনাদের সামনেই গোপাল পুজো, তাই গোপাল পুজোর রেসিপি আজকে আমি দিচ্ছি। আমি কালকে আপনাদেরকে গোপাল পুজোর আর একটা স্পেশাল রেসিপি দেবো, যেটা গোপালের একদম খুব প্রিয় খাবার। সেটা হলো তালের বড়া আর তালের ফুলুরি। আজকে আমি লুচি পাউডার রেসিপিটা দিলাম। আর বন্ধুরা, আমি 15 মিনিট পরে চলে এসেছি আমার ডোটা নিয়ে। এবার আমি আপনাদেরকে এই পরোটাটা কীভাবে আমি বানাচ্ছি সেটা আমি দেখিয়ে দেবো। আমি গ্যাস অন করে দিয়েছি আর আমি কড়া বসিয়ে দিয়েছি। আমি কড়াতে ভাজবো। আমি এতে অল্প করে একটু তেল দিয়ে দিলাম। অল্প তেল দেবো যাতে না পরোটাগুলো আমার কড়ায় লেগে যায়। কেননা তালের বড়াটা একটু কড়ায় লেগে যায়, একটু চুঁয়ে যাওয়ার ভয় থাকে, তাই আমি আগে অল্প করে তেল দিলাম। হ্যাঁ হ্যাঁ কি বলছো? আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম। আমি এরকম লেচি করে নিচ্ছি। আমি লেচি করে, আপনারা যদি লুচি করেন তাহলে লেচিটা লুচির মতোই ছোট করবেন। আমি যেহেতু পরোটা করছি, আমি লেচিগুলো একটু বড় বড় করে নিচ্ছি। এবার আমি পরোটাগুলো বানিয়ে নেব। আপনারা পারলে তেল দিয়েও বেলতে পারেন, আর পারলে গুঁড়ি দিয়েও বেলতে পারেন, যে যেমন খুশি। আমি এখানে তেল দিয়ে বেলছি। দেখুন আমি তেল দিয়ে এরকম করে টেনে টেনে একটু বাড়িয়ে নিয়ে, যেমন আপনারা পরোটা বেলেন সেরকমভাবে আমি তিকোনা করে নিচ্ছি। দেখুন আমার তিকোনা পরোটা করা একদম বেলা রেডি। এবার আমি কড়াইতে এটা দিয়ে দেবো। আমি একটা খোলায় 3টে করে ভাজবো। আপনারা চাইলে এর থেকে কমও ভাজতে পারেন, একটা করেও আপনারা ভাজতে পারেন। তিনটে করে ভাজলে আপনার
একটু কাজটা সহজ হবে, একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই তেলে করে ভাজলে। এই পরোটা শুধুই খাওয়া হয়ে যায়, এই পরোটা দিয়ে কোনো তরকারির কোনো প্রয়োজন নেই। এত সুন্দর সুমিষ্ট খাবার। আর সামনেই গোপাল পুজো আসছে, আপনারা জানেন। তো গোপাল পুজোর জন্য তো আপনারা তালের লুচি, পরোটা সমস্ত কিছুই বানাতে পারবেন। আমি উল্টে দিলাম, এবার একটু জোর দিয়ে দেবো গ্যাসটা। আমি একটা খোলায় 3টে দিয়ে দেখুন এরম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারা ঠিক এরকমভাবেই ভেজে নেবেন। অল্প তেল দেবেন, অল্প তেল দিয়ে সুন্দর ভাজা হয়। আর এটা শরীরের পক্ষেও ভালো খাওয়া অল্প তেল, তাই আপনারা একটু অল্প তেলে পরোটাগুলো ভাজবেন। এরকম করে একটু ভালো করে নাড়িয়ে নেবেন। টিপে টিপে একটু অল্প তেলে টিপে টিপে ভেজে নেবেন, দেখবেন পরোটা খুব সুন্দর খেতে হয়। হ্যাঁ, দেখুন আমার পরোটাগুলো বেশ সুন্দর মুচমুচিয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে তুলে নিচ্ছি। দেখুন আমার তালের পরোটা রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং মুচমুচে হয়েছে। আমার তালের পরোটা ঠিক এরকম দেখতে হয়েছে। আপনারা দেখুন আমার তালের পরোটা কেমন সুন্দর খেতে হবে। আপনারাও করে জানাবেন যে তালের পরোটাগুলো কীরকম হলো। অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার যদি পরোটাগুলো আপনাদের ভালো লেগে থাকে।